আসসালামু আলাইকুম সম্মানিত গ্রুপ মেম্বার এবং ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমরা খুবই শর্ট করে আজকের দিনের মার্কেটের ওভারভিউটা একটু শেয়ার করব প্রত্যেক দিনের মতো। গোল্ড দিয়ে শুরু করছি। তো আমরা অলরেডি গোল্ডের H4 চার্টে আছি। গতকালকের ভিডিওটা যদি আপনারা দেখেন এবং আমাদের যে লেয়ার ছিল এক্স্যাক্টলি সেই লেয়ার থেকেই মার্কেটটা আসলে রিজেকশন দেয়। আপনারা যদি এই জায়গাটাতে খেয়াল করেন, H4 ক্যান্ডেলটাতে আপনার যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 14-15 থেকে 12 যে ইয়েটা ছিল সেখান থেকে মার্কেটে রিজেকশন দিয়েছে। এখানে রিজেকশন দিয়ে H4টা কিন্তু ক্লোজিং করেছে উপরের দিকে। তো আমি বেশি একটা ওভারভিউ করছি না, এই জন্য আপনারা গতকালকে ভিডিও যদি দেখেন বা তার আগের দিনের ভিডিও দেখলে আপনারা লেআউট গুলো জানেন কোথা থেকে কি। গতকালকে আমাদের উপর থেকে ছিল হচ্ছে 26-27 আহ থেকে হয়তো সেল আমরা যেটা বলেছিলাম, এবং মার্কেট কিন্তু 26-27 থেকে সেলই হয়েছিল গতকালকে। এখানে 26-27-এর এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট সেল হয়েছে। মোটামুটি গ্রুপ মেম্বার যারা আছে তারা আহ, প্রায় 100 পিপসের মতো প্রফিট করেছে, কেউ 70 পিপসের ক্লোজ করেছে, কেউ 60 পিপসে, মোটামুটি সকলে ক্লোজ করেছে প্রফিটেই। তা আজকের জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাই দিই এবং ছোট করে ওভারভিউটা একটু দিয়ে দিচ্ছি। আহ, আবারও বলছি যে লেআউটটা যদি করতে হয় আগের ভিডিও দেখলে ওখানে লেআউট করা আছে। তা আমি লেআউটটা দিচ্ছি না আর। এখানে আপনার H4 এর যে রিজেকশন আপনি দেখতেছেন, এক্স্যাক্টলি আপনার যে লেভেলটা আমরা করে রেখেছিলাম 14 থেকে 15, ওই রিজেকশন ওই লেভেলটা থেকেই কিন্তু মার্কেটটা কি করেছে, রিজেক্ট হয়েছে। আমরা যদি দেখি এই লেভেলটা আমাদের করা ছিল আপনার 14 থেকে 15 একটা লেভেল আমরা বারবার বলেছিলাম, সেখান থেকেই মার্কেট এখান থেকে রিজেক্ট হয়েছে। আর এখান থেকে যারা শর্ট বাই করেছে তারা মোটামুটি প্রফিট করেছে। তো আমরা যদি আহ, কি বলে গোল্ডকে দেখি তাহলে আমরা জানি যে অধিকাংশ সময় ধরে গোল্ড রেঞ্জে আছে অনেকদিন যাবত। আমরা নিচের দিকে দিয়েছিলাম যে মার্কেট এই 14-15 একটা রেঞ্জ দিয়েছিলাম, বাট মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়া সাপোর্ট এরিয়া কিন্তু আপনার 2000 থেকে 2005। এটা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন। 2000 আহ 2005 থেকে 2000 এইটা কিন্তু হচ্ছে মূলত মার্কেটের কি এরিয়া, সাপোর্ট এরিয়া নিচের দিকে। আর রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু উপরে আমরা দিয়ে রেখেছি, সেটা হচ্ছে 60 থেকে 65। 60 থেকে 65 থেকে 65, এটা হচ্ছে H4 এ। আপনি ডে 1-এ যান, ডে 1-এ গেলে আপনি এটা পেয়ে যাবেন। ইয়েস, এটা হচ্ছে মূলত আপনার যদি আপনি ইয়ে করেন, এই জায়গাটা হচ্ছে আমাদের মূলত নিচের দিকে সাপোর্ট এরিয়া। এটা যতক্ষণ না ভাঙতেছে নিচের দিকে কিন্তু মার্কেটটা খুব বেশি একটা কি হবে না, সেল সাইডে প্লে হবে না। আর উপরের দিকে যদি আপনি ধরেন তাহলে 59 থেকে 65 এটা হচ্ছে আমাদের উপরের দিকে রেজিস্ট্যান্স এরিয়া। যদি এটা ভেঙে যায় তাহলে আমরা এটাকে উপরের দিকে প্লে করবো। এর আগে এই মাঝখান যেটা, এটা পুরোটাই হচ্ছে রেঞ্জ। এটা কিন্তু অনেকবার বলেছি, এটা পুরোটাই হচ্ছে রেঞ্জ এরিয়া। আবার এইখানে ডে 1-এর কিন্তু একটা ট্রেন লাইনও আছে। আমি বলেছি যে এইটা যদি যারা লং ট্রেডার তারা এটার নিচে যদি এসে খুব ভালো একটা ক্লোজিং পান, সেই ক্ষেত্রে হয়তো আপনারা সেল সাইড প্লে করতে পারবেন। ইন্টারডের জন্য আমাদের কালকের অপশন, কালকের জোন ছিল আপনার 27 থেকে। তা ইন্টারডের জন্য আজকের জোন কোথা থেকে হতে পারে সেটা একটু দেখবো। ইন্টারডে যারা করছেন তাদের জন্য কোথায় হতে পারে জোন, সেটা যদি আমরা 15 মিনিট চার্টে যাই তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এক্স্যাক্টলি মার্কেট গতকালকে যে রিজেকশন এরিয়া ছিল, গতকালকে রিজেকশন এরিয়া ছিল এটা, সেটা হচ্ছে আপনার 2015 থেকে 12। এটা হচ্ছে মার্কেটের রিজেকশন এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটের আমাদের রিজেকশন এরিয়া গতকালকের। মার্কেট যখন এই দিক থেকে সেল সাইড প্লে হয়েছে তখন এখান থেকে রিজেক্ট হয়। তা আপাতত মার্কেটটা, আমরা যদি মার্কেটটাকে সেল সাইডেই দেখতেছি যতক্ষণ পর্যন্ত এই এরিয়াটা ক্রস না করতে, সেটা কত 2026 থেকে আপনার 2026 থেকে দাঁড়াচ্ছে 2027-28। এই এরিয়াটা যতক্ষণ কি করতেছে, ক্রস না করতেছে, মার্কেটে আমরা সেল সাইড প্লে করবো। তাহলে আজকের আমাদের মূলত সেলটা কোথা থেকে হতে পারে, বা আমরা এখন কোথা থেকে সেলটা নিতে পারি। আপনাদের আজকে সেল সাইড প্লে হতে পারে মার্কেটের 24 থেকে, মূলত জোন দেখাচ্ছে 24 থেকে বা 23-24 থেকে। এই পুরো এরিয়াটাই হচ্ছে মার্কেটের সেল জোন আপাতত। এই পুরো এরিয়াটাই মার্কেটের সেল জোন হিসেবে দেখাচ্ছে। এই পুরো এরিয়াটা, ঠিক আছে, মার্কেটের সেল জোন হিসেবে দেখাচ্ছে। হয়তো মার্কেটটা এদিকে কোথাও একটা টাচ করে হয়তো সেল হয়ে যেতে পারে, সম্ভাবনা খুব বেশি। তো আমরা যদি 24 থেকে অ্যালার্ট হয়ে যাব, 23-24 থেকে অ্যালার্ট হয়ে যাব একদম 27 পর্যন্ত, এই এরিয়ার যে কোনো একটা জায়গা থেকে মার্কেট আবার সেল হতে পারে। এখানে অবশ্যই আসার পরে আপনারা সেল সাইড প্লে হওয়ার জন্য মার্কেটের সেল সাইড প্লে হওয়ার জন্য মার্কেটে যে এভিডেন্স দরকার, ওই এভিডেন্স পাওয়ার পরেই সেল নেবেন, তার আগে সেল নেওয়ার দরকার নেই। তাহলে আমরা যে ওভারভিউটা পাই সেটা হচ্ছে মার্কেটে এই জোন থেকে হয়তো বা মার্কেট সেল হতে পারে।
টার্গেট হতে পারে আগের কালকের লো, অথবা কালকের লো ভাঙতেও পারে, তবে এই পর্যন্ত টার্গেট করা উচিত, এর বেশি টার্গেট করা উচিত না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ওভারভিউ বললে। সেকেন্ড ওভারভিউ হচ্ছে মার্কেট যদি এদিক থেকে নেমে আসে, তাহলে হয়তো এই এরিয়া থেকে মার্কেট বাই হয়ে যাবে। মার্কেট একটু নিচে এসে হয়তো এই এরিয়াতে কোথাও একটা টাচ করে মার্কেট হয়তো বাই হবে। মার্কেট হয়তো এইভাবে বাই হয়ে যাবে, বাই হয়ে হয়তো এটা টাচ করে দিনের শেষ হয়তো সেল হয়ে যাবে, এরকম একটা ওভারভিউ হতে পারে। এই দুইটা ওভারভিউ হওয়ার সম্ভাবনা আছে। হয়তো ডাইরেক্ট এখান থেকে উঠবে, এই এরিয়া থেকে সেল হবে মেবি, অথবা এখান থেকে হয়তো মার্কেট আরেকটু নেমে এসে এখানে বাই এরিয়া হচ্ছে আপনার, বাই এরিয়া যদি আমি ধরি তাহলে এটা পুরোটাই বাই এরিয়া। এটা হচ্ছে 2014 থেকে শুরু করে 2011, কালকে 2012 যেটা কালকে লো ছিল, 2014 থেকে শুরু করে এটা পুরোটাই বাই এরিয়া। মার্কেট হয়তো এখান থেকে সরাসরি এই জায়গাটা, এই লেভেলটাকে টাচ করবে। আপনারা বললাম যেটা 23-24 থেকে অ্যালার্ট হবে, 2023-24 থেকে আপনারা অ্যালার্ট হবেন, এদিকে কোথাও একটা সেল সেটের এভিডেন্স পাইলে তারপরে সেল নেবেন, তার আগে না। আর যদি মার্কেট এদিকে না উঠে দেখা যায় নিচের দিকে আসতেছে, তাহলে হয়তো মার্কেট 2014 বা 2011-12 এই লেভেল থেকে হয়তো আবার বাই হবে, তারপরে এই সাইডটা প্লে করবে, দেন দিনের শেষ হয়তো সেল করবে। আর সাথে যদি আপনারা যারা আহ, কি বলে ইয়া করেছেন জানেন, নিউজ গুলো একটু ফলো করবেন, কোথায় কোন সময় নিউজ আছে দেখবেন, নিউজ অনুযায়ী আপনারা ট্রেড করার চেষ্টা করবেন, এবং প্রত্যেক ট্রেডে আপনারা এসএল ব্যবহার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে মোটামুটি আজকে ইন্টারডে যারা করবেন, মার্কেটটা বেশি একটা মুভমেন্ট না করে সম্ভাবনা বেশি, জোনাল থাকার পসিবিলিটিস বেশি। এটা হচ্ছে গোল্ডের ইন্টারডে, আপনাদের ইন্টারডে ট্রেড সেটআপ। আজকে দিনে কিভাবে আপনারা যারা ইন্টারডে করেন তাদের জন্য সেটআপটা দিয়ে দিলাম। চলেন ইউরো ইউএসডিটা এক নজর দেখে নিই, ইউরো ইউএসডির কি অবস্থা বা ইউএসডি প্লে কি ছিল। ইউএসডির আমাদের আগের যে অ্যানালাইসিস এটা অলরেডি সেটআপ করা আছে চার্টে, চলেন একটু দেখে নিই। দেখেন একদম 100% যেটা দিয়েছিলাম সেটাই প্লে হয়েছে, যেটা দিয়েছিলাম সেটাই প্লে হয়েছে। সেটা বলেছিলাম যে এদিকে কোথাও একটা এসে এদিকে কোথাও যদি আপনার মার্কেটে ইয়া হয় তারপর আপনি বাই নিতে পারবেন, ঠিক সেটাই হয়েছে। অথবা বলেছিলাম এইটা যদি ক্রস করে উপরের দিকে যায় তাহলে মার্কেটটা কি হয়ে যাবে, বাই হয়ে যাবে, অথবা নিচ থেকে বাই হবে। আমার কিন্তু সেল সাইড ছিল না, আপনার এই ইউএসডিতে আমি কিন্তু বাই সাইডে দিয়েছিলাম এবং সেটাই প্লে হয়েছে। ঠিক আছে, এখন পর্যন্ত সেটাই বলবৎ থাকবে। মার্কেট যে যতটুকু আছে এখানে যদি এই লেভেলটা কোনো কারণে ক্রস করতে পারে, তাহলে মার্কেটটা কি হয়ে যাবে, এখানে যে বাইটা প্লে হয়ে গেছে এটা আমরা উঠাই দিব। এই সেটটা যদি ক্রস করতে পারে সেটা হচ্ছে কি আপনার লেভেলটা হয় হচ্ছে 793 থেকে আপনি 793 থেকে 797, বা হ্যাঁ 793 না ধরে আপনারা 790 থেকে দিবেন, 790 থেকে 797, এই লেভেলটা যদি খুব ভালোভাবে ক্রস করতে পারে তাহলে মার্কেটটা হয়তো বাইসেপ প্লে হয়ে যাবে। আর যদি নিচের দিকে দেখেন যে মার্কেটটা এই লেভেলটার নিচে চলে আসছে, অথবা এই লেভেলটা পার হয়ে যেতে যেতে পারছে, সেটা হচ্ছে 727, আমি বলবো যে এতটুকু ওয়েট করার দরকার নেই, আপনি 15 মিনিটে গিয়ে আরো একটু হয়তো বা ভালো একটা ওভারভিউ পাওয়া যেতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই লেভেলটাই দেখাচ্ছে, সেটা হচ্ছে 740-45, এই লেভেলটা ক্রস করে যদি মার্কেট দাঁড়াইতে পারে তাহলে আপনি সেল সেট প্লে করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আহ মার্ক তো অলরেডি করা আছে, দাগ দেওয়া আছে দেখলাম। এখান থেকে আপনি যদি আহ, এই লেভেলটা ধরবেন, মূলত সেটা হচ্ছে 740-42, সেই লেভেলটা ক্রস করে যদি এদিকে কোথাও রিটেস্ট করে তাহলে মার্কেটটা একটা সেল সাইড প্লে হবে। এটা হচ্ছে আপনার ইউএসডি তে শর্ট প্ল্যান, আপনাদেরকে আজকে দিনে দিয়ে এটা দিলাম। মার্কেট এখান থেকে মেবি যদি আপনার এই লেভেলটা ক্রস করতে পারে, লেভেলটা একটু টেনে দিই, যদি আপনার এই লেভেলটা ক্রস করতে পারে তাহলে হয়তো বাইসেপ প্লে হবে। আর নিচের দিকে যদি দেখা যায় 740-42 এই জায়গাটা ক্রস করতে পারে তাহলে হয়তো মার্কেটটা সেল সাইড প্লে হতে পারে, তবে রেঞ্জ থাকার সম্ভাবনাই বেশি। নিউজের উপরে নির্ভর করে হয়তো মার্কেটটা কোনো বিগ মুভমেন্ট দিতে পারে, না হলে মার্কেটটা সম্ভবত রেঞ্জই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ইউরো ইউএসডি এবং আপনার গোল্ডের ট্রেড সেটআপ। আপনারা যদি বিগ লেআউট গুলো দেখতে চান তাহলে আগে ভিডিও গুলো দেখলে বিগ লেআউট গুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আমি বরাবরের মতোই বলবো যে নিজস্ব রিস্কে ট্রেড নেবেন, এখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিজেরা অ্যানালাইসিস করবেন, ওই অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড গুলো নিবেন। আপনার এই অ্যানালাইসিস ভালো লাগলে এখান থেকে ট্রেড নেবেন, এই অ্যানালাইসিস ভালো না লাগলে এই অ্যানালাইসিস থেকে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। নিজের মতো করে নিজে অ্যানালাইসিস থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিজে অ্যানালাইসিস করে ট্রেড নেবেন। সকল ট্রেডে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড নেবেন তাহলে আপনার মূলধন বাঁচাতে পারবেন না। সো আপনার কি করবেন, সবাই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ।